নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগেও আমি তোমাদের সাথে অনেক ধরনের কেকের রেসিপি শেয়ার করেছি, তবে আজকে আটা দিয়ে আমের কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। কেকটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো চিনি। তোমরা চাইলে এখানে গোটা চিনিটা ব্যবহার করতে পারো, তবে সময়টা একটু বেশি লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা আমের পাল্প। আমটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তোমরা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে ফ্রিজের কোনো জিনিস ব্যবহার করবে না, তাতে কিন্তু কেকটা ভালো হবে না। নর্মাল টেম্পারেচারে রাখা সব জিনিস সেখানে ব্যবহার করতে হবে। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলিকে। 6 থেকে 7 মিনিট এভাবে মেশাতে মেশাতে দেখো এখানে আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইরকম কালার হয়ে যাবে। আর এখানে মিশ্রণটি কিন্তু খুব সুন্দর আমার তৈরি হয়ে গেছে। এইবার সমস্ত উপকরণগুলিকে এক জায়গায় করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ আটা। সমস্ত উপকরণগুলিকে চেলে নেওয়ার চেষ্টা করবে, এতে কেকটা কিন্তু ভীষণই ফ্লফি হবে। তো এখন একটা স্ট্রেনারে খুব ভালো করে চেলে নিলাম। দিয়ে দিচ্ছি ময়দা, এখানে 1 কাপ। 1 কাপ ময়দা আর 1/2 কাপ এখানে আটা ব্যবহার করেছি। এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা, 1/2 কাপ আটা আর 1 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা চাইলে তোমরা এখানে আর একটু বাড়িয়ে দিতে পারো, তোমরা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছে, আর যত ভালো করে চালা হবে কেকটা কিন্তু ততই ফ্লফি হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে 1/2 কাপের মতো দুধ দিচ্ছি। অল্প অল্প করে এখানে দুধটা দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। প্রথমে একবারে ঢালবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমি এখানে একটু উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিলেই হবে। এইবার আমি একটা কেক টিন রেডি করে নিচ্ছি। কেক টিনের মধ্যে ঠিক এইভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তোমরা চাইলে এখানে বাটার পেপারটাও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে এই মুহূর্তে নেই, আমি সেটার ব্যবহার করছি না। এখন একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিয়ে কোটিং করে নেব। দেখো আমার এখানে কেক টিনটা একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে আমার ব্যাটারটিকে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছে, কারণ আমার ব্যাটারটি মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, তাই জল দিয়ে একটু পাতলা করে নিলাম। আবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে একটু ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। কেক তৈরির জন্য ব্যাটারটি কিন্তু আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আরও একটা কাজ বাকি আছে, সেটা হলো বেকিং পাউডার। দেখো আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন বেকিং সোডা। তোমরা যদি এইরকমভাবে একদম লাস্টে ইউজ করো তাহলে কিন্তু কেকটা ভীষণ ফ্লাফি হয়। তো এর মধ্যে সামান্য একটু আমি ভিনিগার দিয়ে তারপর এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, তবে আলতো হাতে এই কাজটি করতে হবে। খুব জোরে জোরে ফেটালে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। কালারটা সুন্দর আসার জন্য এখানে ইয়েলো ফুড কালার 1 ড্রপের মতো ব্যবহার করছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে একটু ভালো করে ব্যাটারটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। কেক তৈরির জন্য আমার এখানে ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন তৈরি করে রাখা কেক টিনের মধ্যে আমি ব্যাটারটিকে ঠিক এইভাবে ঢেলে নিচ্ছি, আর এখানে দেখো রিবন সিস্টেমে কিন্তু ব্যাটারটিকে হতে হবে। এখন কেক টিনটাকে ঠিক এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, আর একটু এক্সট্রা যেটা ছিল তো সেটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়ে আবার একটু ট্যাপ করে নেব। এখন দেখো ডেকোরেশনের জন্য আমি কি ব্যবহার করছি, চিনে বাদাম। এটা সবারই হয়তো ঘরে থাকে। তো সেই চিনে বাদামটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর চোকলাটাকে ছাড়িয়ে এইভাবে একটু ওপর থেকে ডেকোরেশনের জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো। তো একটু স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিলাম এইভাবে, তারপর আবার একটু ট্যাপ করে নেব। আজকে আমি কেকটা মাইক্রোওভেনে বেক করব, তাই মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিটে বসিয়ে দিয়েছি। তারপর 35 মিনিট বেক করে আমি নেব। তোমাদেরকে মাঝে মধ্যে দেখিয়ে দেব। দেখো এখানে কেকটা কতটা ফুলে উঠেছে। মেজারমেন্টটা যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু ফুলবে। কেকটা হয়েছে কিনা তা দেখার জন্য একটা নাইফ ব্যবহার করব। তোমরা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারো। দেখো এখানে নাইফটা পুরো ক্লিন এসেছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাইক্রোওভেনে রেখে দেব।
15 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। এখন তোমাদের কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। এইভাবে নাইফ দিয়ে সাইডগুলি ধারগুলি একটু কেটে নিচ্ছি, তারপর একটা প্লেট ওপর থেকে বসিয়ে দিয়ে এইভাবে কেকটাকে বার করে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমের কেকের রেসিপি। যখন তখন মন চাইলেই তোমরা এই ধরনের রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এছাড়া চায়ের সাথে, বিকেলে স্ন্যাক্স, সকালের জলখাবারে, বাচ্চাদের স্কুলের টিফিনে সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারো। যদি আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।